শুক্রবার ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয় মাঠে চক্ষু রোগীরা এবং মুনিরজ্ঞাতি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাধারণ চিকিৎসা সেবায় নিতে আসা রোগীরা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। যুক্তরাজ্যের ফার্স্ট রাইট ফাউন্ডেশন এই মহতি কর্মকাণ্ডের উদ্যোক্তা। দিনব্যাপী এই ক্যাম্পে চোখে ছানি পড়া ১১০ জনকে অপারেশন, ৪০০ জনকে চশমা প্রদান সহ ১২০০ জন গরিব অসহায় রোগীকে চক্ষু সেবা প্রদান এবং ৮০০ জন রোগীকে সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপকারভোগী অসহায় মানুষ চক্ষু সেবা ও সাধারণ চিকিৎসা সেবা পেয়ে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা গরিব মানুষ ভাই আজাদ মিয়া আইয়ারি আমরা সাহায্য হইয়া তাই টাকা পয়সা দিয়ে আমরা সবসময় মারিয়া দিছই। আল্লাহ তারা আরো বড় করো। চক্ষু শিবির উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ফার্স্ট রাইট ফাউন্ডেশনের মহতি উদ্যোগকে সাধুবাদ জানান। প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষের দুর্গোড়ায় আজকের এই চিকিৎসা সেবাকে আত্মমানবতার সেবায় নিয়ে আসার জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, রুগী এবং সকলের পক্ষ থেকে ফার্স্ট রাইট ফাউন্ডেশন ইউকে ধন্যবাদ জানাই। জনাব আনিসুজ্জামান আজাদ এর আগেও ছাত্র রাজনীতি আমাদের এলাকায় সমাজসেবায় কাজ করেছেন, প্রবাসেও তিনি সমাজসেবার কাজ করতেছেন। এর জন্য আমি ধন্যবাদ জানাই তার আলোকিত জীবনকে আরো আলোকিত হওয়ার জন্য। স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট রাইট ফাউন্ডেশনের প্রধান আনিসুজ্জামান আজাদ। তিনি জানান, গরিব অসহায় দৃষ্টিহীনদের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা ও সাধারণ রোগীদের মুখে হাসি ফোটাতেই তারা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছেন। আমরা ভবিষ্যতে আমাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিভিন্ন এলাকার মানুষের সমন্বয়ে ভবিষ্যতে এটাকে বড় আকারে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করব বাংলাদেশের হতদরিদ্র মানুষের জন্য। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার শামসুর রহমান, ডাক্তার মঈনুদ্দিন, ডাক্তার আব্দুল হাফিজ, ডাক্তার শুয়েব আহমদ ও সুনামগঞ্জ ভাট চক্ষু হাসপাতালের ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।